সকাল সকাল ঘুম থেকে ওঠার পর মন মেজাজ একদমই ভালো থাকে না। তারপরে যদি হয় শরীর অসুস্থ, তাহলে তার কোনো কিছুই ভালো লাগে না। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি, তবে শরীর একটু জ্বর। আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর আমি সকালে প্রথমে ঘুম থেকে উঠে বাসি পেটে একটু পানি খেয়ে নেই, কারণ সকালে খালি পেটে পানি খেলে শরীরের অনেক সমস্যা দূর হয়। আর যাদের গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু অনেক উপকারী। তারপর আমি চলে আসছি রান্নার কাজে। আর আমরা মেয়েরা যতই অসুস্থ হই না কেন, আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। আর আমার বাসায় যেহেতু আমি একাই, মানে আমার হাজবেন্ড অফিসে গেছে, আমি এখন একাই আছি, সো আমাকেই আমার কাজগুলো করতে হবে। আর রান্নার কাজটা তো মেয়েদের করতেই হয়, এটাতে কোনো ছুটি নাই। তো যাই হোক, আমি ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে কেটে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। তোমরা ভেন্ডি ভাজিতে কে কে রসুন কুচি দিয়ে অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমি ভেন্ডিগুলো তেলে দিয়ে দিলাম। এটা আচ্ছা, চলো তোমাদের আজকে একটা ফ্রিতে টেকনিক শিখাই। সেটা কি, ভেন্ডি ভাজিতে সামান্য পরিমাণে লেবুর রস দিলে ভেন্ডি ভাজির যেই বিজলা ভাবটা সেটা বেশিক্ষণ থাকে না, খুব দ্রুতই চলে যায়। তো আমি এখানে সামান্য পরিমাণে লেবু কেটে নিয়ে এটা এখন একটু দিয়ে দিব, দেখবা যে তাড়াতাড়ি এটার যে বিজলা ভাবটা সেটা থাকবে না, চলে যাবে। তারপর আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো ভেন্ডি ভাজিতে। আর ভেন্ডি ভাজিতে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিই, তা না হলে আমার কাছে খেতে ভালো লাগে না। তারপরে এখানে আমি মরিচ কুচি দিয়ে লবণ দিয়ে ভালো করে ভেন্ডিটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো এই তো আমার ভেন্ডি ভাজি করা শেষ। তারপর আমি একটু মুরগির মাংস রান্না করেছিলাম, এটার ক্লিপ আমি নিতে ভুলে গিয়েছিলাম, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো আমি রান্না করে তারপরে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম বৃষ্টির মধ্যে, আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। তারপর একদম বিকালে ঘুম থেকে উঠে দেখি যে আকাশটা এখনো মেঘলা, মানে বৃষ্টি হয়েছে যে এখনো আকাশটা মেঘলা আছে, মনে হচ্ছে আবারও বৃষ্টি হতে পারে। আমার মনটাও খারাপ। তারপর আমি একটু অসুস্থ, মানে আমার প্রচুর পরিমাণে জ্বর, যার কারণে কোনো কিছুই ভালো লাগতেছিল না। দেন আমি একটু বাইরের পরিবেশটা দেখে মনে পড়লো যে আমি তো রান্না করার সময় কিছু জামা কাপড় ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম, ওইগুলো শুকাতে দিয়ে নেই। তো এখন আমি এগুলো শুকাতে দিব। তো আমার জামা কাপড় শুকাতে দেওয়া শেষ। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো যে আপু, তোমার বেলকনিতে নেট বাঁধা কেন? তোমরা অনেকেই জানো যে আমার একটা বিড়াল ছিল জোজো, ও আমরা গ্রামে যাওয়ার পর হারিয়ে গেছে। তো আমি আর এটা খুলি নাই, যে ঠিক আছে থাক, আমরা যতদিন এই বাসায় আছি এটা এভাবেই থাক, অনেকটা প্রোটেক্ট হয় আমার জন্য, এই জন্য আর খোলা হয় নাই। তো আমি এখানে জামা কাপড় শুকাতে দিয়ে একটু বসে রেস্ট করতেছিলাম। আর আমি প্রচুর পরিমাণে সিক, আমার অনেক জ্বর ছিল, গায়ে কিছুই ভালো লাগতেছিল না। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে আল্লাহ হাফেজ।